আসসালামু আলাইকুম। প্রতিশোধ দেখেন কত ভয়ঙ্কর হতে পারে। যে ভাইয়ের উপর প্রতিশোধ নিতে যে ছোট ভাই শাহপরাণ কি ঘটনাটা ঘটালো মুরাদনগরে। মুরাদনগরের ঘটনাটা নিয়ে কিছুটা ধূম্রজাল আছে যে আসলে প্রকৃত ঘটনাটা কি। কিন্তু তাই বলে এই ঘটনাটা মানে নারী নির্যাতনের, মারধর করা হচ্ছে, সেই ভিডিওটা ফেসবুকে ছড়াই দেয়া কত জঘন্য একটা কর্ম। সেই কর্মটা কে করছে? যে অভিযুক্ত ফজর আলী, তার আপন ভাই এই ঘটনাটা ঘটেছে। আজকে র্যাব আনুষ্ঠানিকভাবে এটার তথ্য গণমাধ্যমের সামনে নিয়ে আসছে। র্যাব বলেছে বড় ভাই ফজর আলীর উপর প্রতিশোধ নিতে শাহপরাণ কুমিল্লার মুরাদনগরে সেই নারীকে পাশবিক নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, যাতে ওই ফজর আলী অভিযুক্ত হয় এবং এক বেকায়দায় পড়ে। শাহপরাণ ওই দিনের মব সৃষ্টির অন্যতম পরিকল্পনাকারী, তার কারণে মব সৃষ্টি হয়েছে। আর তার বড় ভাই ফজর আলী ওই নারীকে ধর্ষণের অভিযোগের আগেই গ্রেপ্তার হয়েছেন। দেখেন, তাহলে ফজর আলী ওই নারীকে ধর্ষণের অভিযোগের আগেই গ্রেপ্তার হয়েছেন, তাহলে কিভাবে হয়? নির্যাতন হতে পারে, বাট এখানে তো ধর্ষণের বিষয়টা পরিষ্কার হলো না। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন এই কথাগুলো বলেছেন। শাহপরাণকে বৃহস্পতিবার রাতে র্যাব 11-র আভিযানিক দল কুমিল্লার বুড়িচং থানাধীন কাবিলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সংবাদ সম্মেলনে র্যাবের পরিচালক বলছেন, ফজর আলী এবং শাহপরাণ দীর্ঘদিন ধরে ওই নারীকে উত্ত্যক্ত করছিলেন। ঘটনা 2 মাস আগে ওই দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। তার মানে দুইজনই দায়ী, এই দুই ভাই মিলে ওই নারীকে উত্ত্যক্ত করছিল। এবং তাদের মধ্যে জানি না কোন ঘটনার প্রেক্ষিতে, এই ঘটনার প্রেক্ষিতেই কি কথা কাটাকাটি দেখে হাতাহাতি। এবং বলছে যে এর পরিপ্রেক্ষিতে গ্রাম্য সালিশে বড় ভাই ফজর আলী তার ছোট ভাই শাহপরাণকে চড়থাপ্পড় মারেন। শাহপরাণ বড় ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগের সন্ধানে থাকেন। সালিশের কিছুদিন পর ওই নারীর মা ফজর আলীর কাছ থেকে সুদের বিনিময়ে 50,000 টাকা নেন। ঘটনার দিন নারীর মা বাবা বাড়িতে ছিলেন না। ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে রাত 11:30টার দিকে কৌশলে ওই নারীর শোয়ার ঘরে ঢোকেন। তিনি ওই নারীকে ধর্ষণ করেন। এর কিছুক্ষণের মধ্যেই একই গ্রামের আবুল কালাম, অনিক, আরিফ, সুমন, রমজান সহ 8 থেকে 10 জন দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা ওই নারীকে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতন করেন। তারা অশ্লীল ভিডিও চিত্র ধারণ করেন এবং পরে সেটি নিয়ে শাহপরাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এর মধ্যে আবুল কালামের আগে থেকে ফজর আলীর সঙ্গে শত্রুতা ছিল। র্যাব বলেছে ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে আবুল কালাম সহ অন্যদের কাজে লাগান শাহপরাণ। ফজর আলীকে অনুসরণ করে পূর্ব পরিকল্পিত ঘটনার আগে থেকে ওই বাড়ির আশেপাশে অবস্থান নিয়েছিলেন আবুল কালাম সহ অন্যরা। নারীকে ধর্ষণ এবং নিগ্রহের ঘটনা জানাজানি হওয়ার পর শাহপরাণ সহ আবুল কালাম এবং অন্য আসামিরা আত্মগোপন করেন। 27 জুন মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী। সংবাদ সম্মেলনে র্যাব পরিচালক এটাও জানায় যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহপরাণ র্যাবের কাছে স্বীকার করেছেন পূর্ব শত্রুতার কারণে তিনি তার ভাই ফজর আলীর উপর প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটান। শাহপরাণকে কুমিল্লার মুরাদনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দর্শক, এই হচ্ছে কাহিনী। কি বলবেন এগুলি? মানে কত বড় দুষ্ট চক্র, কত বড় অপকর্মের হোতা এরা, যে এরা গ্রামের এই ধরনের নারীদেরকে উত্ত্যক্ত করে, সুযোগ মতন তাদের সাথে শারীরিক সম্পর্ক করে এবং পরে এরাই আবার নারীদেরকে চরম বেইজ্জতি করে এবং ভিডিও ছড়ায় দেয়। আর যার কারণে কিন্তু আজকে মুরাদনগর দেশে বিদেশে সবার কাছে একটা আলোচিত বিষয় এবং একটা জঘন্য ঘটনা, অত্যন্ত বাজেভাবে সমাজের মধ্যে এটা প্রচারিত হলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।